বাড়ি ঘর উদ্ধার করে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করে আহত করে আমাদেরকে এই মামলার জালে ফাঁসার চেষ্টা করে এই উগ্রবাদী কত ভণ্ড কত প্রতারক কত মিথ্যাবাদী বলে বোঝানোর মতো না। এবং আমরা আইনের সহায়তা নিচ্ছি, আমরা গভর্নমেন্টের কাছে বারবার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সরাসরি আমরা বলতে চাচ্ছি ওই উগ্রবাদীদেরকে ধরে এনে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এখনো আমরা কর্তৃপক্ষের কাছ থেকে এরকম কোনো আশ্বাস পাচ্ছি না, কিন্তু আমরা প্রত্যেকবার এরকম বারবার আমাদের উপর হামলা করে যাচ্ছে। আমরা আন্দোলন বিগত 30 বছর যাবৎ আল্লাহর জমিনে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের ইমাম কারো কাছ থেকে কখনো 2 টাকা নেওয়ার মতো লোক নাই। এবং আমাদের এই পর্যন্ত 30টি বছর একটিও আইন ভঙ্গকারী কোনো আন্দোলন আমরা না। আমাদের যদি পিছনে রিসার্চ করা হয়, স্ক্রল করা হয়, তারা দেখতে পারবেন আমাদের একটিও আইন ভঙ্গ হয়নি। এবং আমি গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি, গভর্নমেন্ট যেন এই উগ্রবাদী দলদের নির্মূল করে এবং উপযুক্ত শাস্তির আওতায় আনে। এই হচ্ছে আমার দাবি। আপনাদের বাড়িগুলোর উপর কে বা কারা হামলা করেছে একটু যদি বলতেন। আমাদের বাড়িঘরের উপর হামলা করেছে উগ্রবাদী মোল্লা জামাত শিবির। এরা পরিকল্পিতভাবে 2016 সাল থেকে আমাদের উপর হামলার পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। আজও পর্যন্ত তারা থামেনি, তারা ঘুমেনি, তারা ইসলামের মতো চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বসে রইনি, আমরা আল্লাহর দেওয়া দিন পর্যন্ত দাঁড়িয়েছি। আমরাও থেমে থাকবো না। আমাদের জানমালের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এই পরিমাণ ক্ষয়ক্ষতি উপযুক্ত শাস্তি আমরা চাই। আমাদেরকে আহত করে আমাদের মা, আমাদের ভাই, আমাদের রাস্তায় এখন বসে আছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে, এই উগ্রবাদের উপযুক্ত শাস্তি আমি এই মিডিয়ার মাধ্যমে আসতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে আমাদের যে দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে এই ছিল আমার কাছে